বেলাগাম দুর্নীতির অভিযোগ, সরকারি টাকা লুঠের অভিযোগ, কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি, পদত্যাগ 12 জন পঞ্চায়েত সমিতির সদস্যের। নজিরবিহীন ঘটনা পুরুলিয়ার বলরামপুরে। ঘটনায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। বেলাগাম দুর্নীতির অভিযোগ, দলেরই সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলে শাসক দলের 12 জন নির্বাচিত সদস্যের পদত্যাগ। জানা যাচ্ছে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার। সরকারি টাকা লুঠের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এরপরই বলরামপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ 12 জন পঞ্চায়েত সমিতির সদস্যা পদত্যাগপত্র জমা দিলেন পুরুলিয়া সদর মহকুমা শাসকের দপ্তরে। এমনই এক নজিরবিহীন ঘটনা ঘটল পুরুলিয়া জেলার বলরামপুর পঞ্চায়েতে। দলেরই সদস্যের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিলেন, তার সাথে তুললেন দুর্নীতির একাধিক অভিযোগ। এরপরই 12 জন নির্বাচিত সদস্য পদত্যাগ করলেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রশাসনিক মিটিংয়ে এবং নবান্ন থেকে পরিষ্কার উনি ঘোষণা করেছিলেন যে পঞ্চায়েত সমিতির কোনোরকম কোনো দুর্নীতির সাথে আপনারা আপোষ করবেন না। কিন্তু আমাদের নতুন সভাপতি হওয়ার পর আমরা যা দেখতে পেলাম, একের পর এক কাজে অনিয়ম, দুর্নীতি, পঞ্চায়েত সমিতির কোনো মিটিং না ডেকে একক সিদ্ধান্তে বিডিওকে হাত করে উনি কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে উনি যুক্ত হয়েছেন। এবং গ্রামেগঞ্জে যেসব কাজগুলো উনি করেছেন প্রত্যেকটা কাজে রাস্তা ফেটে গেছে, কোথাও ধস নেমে গেছে, কোথাও বোরিং করেছে ডিপ বোরিং, সে ডিপ বোরিং ধস নেমে গেছে। বারবার বিডিও সাহেবকে আমরা বলার পরেও বিডিও সাহেব কোনো কর্ণপাত করেন না। আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় উনি বলেছিলেন যে যারা অন্যায়, অত্যাচার এবং দুর্নীতি করবে তারাকে কোনো মতে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন না। সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই আমরা আজকে পদত্যাগপত্র দাখিল করলাম। 12 জন মেম্বার আমরা পদত্যাগ করলাম। জানা যাচ্ছে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার। সরকারি টাকা লুঠের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এরপরই বলরামপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ 12 জন পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগপত্র জমা দিলেন পুরুলিয়া সদর মহকুমা শাসকের দপ্তরে। এই বিষয়ে দলীয়ভাবে কোনো খবর আমাদের কাছে নেই এবং ঘটনাটি কি ঘটেছে সেটাও তথ্য আমাদের কাছে নেই। একটা চিঠি আমরা দেখতে পাচ্ছি যেখানে কয়েকজন সদস্য এসডিওর কাছে একটা আবেদন করেছেন, দরখাস্ত করেছেন। পুরো বিষয়টা কি ঘটেছে এটা নিয়ে আমরা সবার সাথে আলোচনা করছি যারা ওখানকার সদস্য আছেন, এবং কেন এই ধরনের অভিযোগ বা এই ধরনের তারা পত্র লিখেছেন সেটার জন্য আমরা দলীয়ভাবে আলোচনা করা হবে। কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা মিটিয়ে যাতে একসাথে ভালো করে পঞ্চায়েত সমিতি পরিচালনা করা যায়, এবং যে অভিযোগ তারা করছে সেই অভিযোগের যদি কোথাও কোনো সত্যতা থাকে সেটা ব্যবস্থা নেওয়া হবে। বলরামপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভালোমণি সোরেন বলেন, কল্লাবতী কুমার ও এখানকার বিডিও দুর্নীতি করছেন। এর বিরুদ্ধে প্রতিবাদ ও আমরা আমাদের সম্মান রক্ষা করতে পদত্যাগ করতে বাধ্য হলাম। আমরা 2023 সালের 14ই আগস্ট বলরামপুর ব্লকে সভাপতি গঠন হওয়ার পর আমরা যেভাবে অপমানিত হচ্ছি, আমাদের সভাপতি কাল্লাবতী কুমার বিডিও সাহেবকে হাত করে উনি যেভাবে বলরামপুর ব্লকের জনগণের উন্নয়নের স্বার্থে যে কোটি কোটি টাকা উনি নয়ছয় করছেন, তার প্রতিবাদে আমরা আজ পদত্যাগ করতে বাধ্য হচ্ছি। আমাদেরকে বিভিন্নভাবে অপমানিত হতে হয়েছে। আমি প্রতিবাদ করতে যাচ্ছি তখনই আমাদেরকে নানা রকমভাবে হেনস্থা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, মারপিট করা হবে, অমুক করা হবে, এইভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আপনারা দলকে জানিয়েছিলেন? দলকে আমরা জানিয়েছি, কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, কিন্তু আমাদের তাতে কোনো বিচার পাই নাই। তাতে আমরা এই পদত্যাগপত্র জমা দিতে আমরা বাধ্য হচ্ছি। যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্লাবতী কুমার বলেন, কোনো দুর্নীতি করিনি, আমাদের সমিতি খুব ভালোভাবেই চলছে, তার সব প্রমাণ আছে। দল আমাকে এই দায়িত্ব দিয়েছে, দলের কাছে আমি টিকিট দিয়েছে, তাই আমি এই সভাপতির দায়িত্ব আজ পালন করছি। আমি কোনো সেরকম দুর্নীতি কাজ করি নাই, করতেও চাই না, আর দলের ভাবমূর্তি আমি খারাপও হতে দিতে চাই না। আমাকে জানি না কী জন্য এই 12টা সমিতির মেম্বার আজ আমার নিজের থেকেই
পদত্যাগ দিতে গেছেন। আমি চাই যে আমি তাদেরকে নিয়ে বসতে, আর ওদের অলরেডি সব আমি হিসাব দিয়ে দিয়েছি। আমাদের ব্লক সভাপতিও সেইখানে ছিল। আমি সেই হিসাব ওদেরকে দেওয়া সত্ত্বেও ইয়ারা কখন যে কি করছে আমি কোনো বুঝতে পারছি না। আমি জানছি না যে ইয়ারা কি মানে চাইছে আমার কাছে। আমি সাধারণ ঘরের মহিলা বলে বা একটা মহিলা সভাপতি হয়ে ওরা আমাদেরকে মানে নিতে পারছে না। আপনি কি এই যেটা অভিযোগটা উঠছে সেটা কতটা মনে করছেন, কি মনে করছেন, কি আসলে সত্য নাকি ভিত্তি? সমস্তটাই ভিত্তিহীন। আমি তো সেরকম কোনোই ভাবতে পারছি না যে কোনোটা খারাপ হচ্ছে বা কোনোটা আমি ভুল করছি বলে। প্রসঙ্গত, বলরামপুর পঞ্চায়েত সমিতির মোট সদস্য 21 জন। এর মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা 19, বিজেপির রয়েছে 2 জন সদস্য। তৃণমূলের সমর্থনে সভাপতি হন কাল্লাবতী কুমার। তবে তৃণমূল সদস্যদের অভিযোগ, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাত ধরে কোটি কোটি টাকা ব্যক্তিগত স্বার্থে লুট করেছেন কল্লাবতী। এ বিষয়ে জেলা শাসক, মহকুমা শাসক এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে বারবার অভিযোগ করা হলেও কোনো সুরাহা না হওয়ায় তারা পদত্যাগ করেন বলে অভিযোগ। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।